বন্ধুরা, খুব কষ্টের একটি গল্প আপনাদেরকে শোনাবো। গল্পটি শুনে দয়া করে কেউ কাঁদবেন না। আমি জানি এই গল্প শুনে সকলের চোখে পানি ধরে রাখতে পারবেন না। এরকম ঘটনা আমি জীবনেও শুনিনি, আপনারাও এরকম ঘটনা জীবনেও শুনেননি। একটি মেয়ে স্বামীর সুখের জন্য কত কিছু করতে পারে, এই গল্পটি না শুনলে বুঝতাম না। একজন নারীর কাছে স্বামীর সুখ কতটা গুরুত্বপূর্ণ, অথচ অনেক নারী স্বামীর মূল্য বোঝে না, স্বামীকে অবহেলা করে। আজকের গল্পটি যে আপনাদেরকে শোনাবো, এই গল্পের মেয়েটি স্বামীর সুখের জন্য কোটিপতি স্বামীর কাছে বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর সুখ পায়নি। অবশেষে গরিবের ঘরে বিয়ে হয় স্বামীর সুখ পাওয়ার জন্য। এই গল্পটি এখন আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন সম্পূর্ণ ঘটনাটি নিজের কানে শুনুন। আমি এসেছি মাগুরা থেকে। আজকে আমি আমাদের একটা জীবনের গল্প বলবো। কোটিপতির ঘরে বিয়ে হয়েছিল আমার। কোনো কিছুর অভাব ছিল না, কেননা তার যন্ত্রটা ছিল ছোট, তো এই কারণেই তাকে ছেড়ে দিয়েছিলাম। এখন তো আমি মহা বিপদে পড়েছি, অটোওয়ালাকে কন্ট্রোল করতে পারছি না। এখন আমি নীরবে একা একা কান্না করি, কেন যে এই ভুল করেছিলাম। তো বন্ধুরা, এই গল্পটি আজকে আপনাদেরকে বলবো, কেননা এই গল্পটি না বললে আমার মনে শান্তি পাচ্ছি না। আমি আজকে আমার ভুলের কারণে এই অবস্থা শিকার হয়েছি। তো আমি আবার আমার নাম বলছি, আলপনা। আমার বাড়ি মাগুরা। তো আমার বিয়েও হয়েছিল ভালো বড়লোক বাড়িতে। তো সেখানে আমি স্বামীর থেকে নিজের সুখ পেতাম না। তো সেখানে রাগারাগি ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো পরের বাড়ির লোকদের কাছে। কেননা বাসর রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া। আমার স্বামী অনেক বড়লোক হলেও কি হবে, তো আমার চাহিদা মেটাতে পারতো না। আমি কখনো স্বামীর সুখ পেতাম না। তো এভাবে তার সাথে সংসার চলতে থাকে। তো আমার সংসারে সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো। তো এরকম করে কি হবে, স্বামীর সুখ পেতাম না। তো এভাবে কিছুদিন তার সাথে সংসার করার পর যে মেয়ে স্বামীর সুখই পায় না, তো এই সংসারে থেকে আর কি হবে। এরপর চলে গেলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলাম। তো বেশ কিছুদিন থাকার পর আমার স্বামীকে আমি ডিভোর্স দেই। ডিভোর্স দেওয়ার পর আবার আমি একটি পাত্রের সন্ধান করলো আমার পরিবার। তো সেই পাত্র দেখতে অনেক সুন্দর, স্মার্ট ছিল। তো মনে মনে ভেবেছিলাম, এখন মনে হয় আমার আগে স্বামীর মতো আর হবে না, কারণ লোকটাকে দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্ট, সে আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারবে। তো আমিও সেই লোকটাকে আবার বিয়ে করে নিলাম। করার পর আমি তাদের বাড়িতে গেলাম। তো রাত্রে যখন আমার বাসরঘর, তখন তাদের পরিবারে আমাকে নিয়ে বাসরঘরে গেল। তো আমি বাসরঘরে গিয়ে অবাক হয়ে থাকি যে আমার প্রথম স্বামী এত বড়লোক হলেও কি হবে। তো এত সুন্দর করে বাসরঘর সাজালো। তো আমি চারপাশটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম এত সুন্দর করে কিভাবে সাজায়। তো রাত্রে যখন 12টা বাজে, তখন আমার স্বামী ঘরে আসলো। তখন আমি বিছানা থেকে নেমে পায়ে ধরে সালাম করলাম। তো সে আমাকে
খাটে বসালো, তখন তিনিও আমার পাশে এসে বসলো। তো কিছু দুধ আর ফল এগুলা খেতে দিয়েছি। তো আমি তাকে খাইয়ে দিলাম, সেও আমাকে আদর করে খাওয়িয়ে দিল। তাই অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে ভালোই লাগলো। গল্প শেষে আমার স্বামী আমাকে বলল যে দেখো আমি খুব ক্লান্ত। তো এই কথা বলতে বলতে বিছানায় শুয়ে পড়ল। তো আমি বিছানায় বসে বসে কাঁদতে লাগলাম। এখনো কি আমার স্বামী আগের স্বামীর মতো এই অবস্থা হবে নাকি? তো আমি কি কখনো স্বামীর সুখ পাবো না? তো বাসর রাত বলতে গেলে একটা স্মরণীয় রাত। তো এই রাত নাকি সবার জীবনে সুখের রাত হয়। আমার হয়তো দুইটা বিয়ে করার পরেও আমার জীবনে সুখ হয়তো পেলাম না। তো এভাবেই আমাদের বাসর রাত কেটে গেল। বাসর রাত কেটে যাওয়ার পর ভোর হলো। আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম, গিয়ে সবাইকে নাস্তা দিলাম। তো এভাবেই সারাদিন আনন্দে আর হইচই ভাবে করলাম। তো আবার দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। তো পরিবারের সবার সাথে রাত্রে খাবার দাবার খেলাম। জানেনই তো প্রথম যে যেভাবে বলে এভাবেই চলতে হয়। রাত্রে যখন 9টা-10টা বেজে গেল তখন আবারও আমি আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। তো আমি রুমে গিয়ে দেখলাম আমার স্বামী শুয়ে আছে। তো আমার মনটা আনন্দে ভরে গেল। আজ হয়তো আমি আমার স্বামীর সুখ পাব। তো সেই আনন্দ উপভোগ করতে লাগলাম। তো আমি সেজেগুজে ঘরে বসলাম। তারপর আমি তার শরীরে হাত দিতে লাগলাম, কিন্তু সে যেন মোবাইল হাতে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। তো আমি হাত দেওয়ার পরে তার হাত দিয়ে সঙ্গে সঙ্গে আমার হাতটা নামিয়ে দিল। তখন মনে মনে ভাবতে লাগলাম আমার হয়তো সুখ নেই। তো প্রথম স্বামী যে অবস্থা, দ্বিতীয় স্বামীরও সেই একই অবস্থা। বাসর রাত পার হওয়ার পরে তো দ্বিতীয় রাত্রেও সে কিছুই করলো না। এ থেকেই বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একই অবস্থা। সে সুন্দর আর লম্বা স্মার্ট হলেই কি আর হবে? তো সুন্দর হলে কি হবে? তার যন্ত্রটার অবস্থা একই। তো এভাবেই কিছুদিন কাটার পর যখন স্বামীর সুখ পাই না, মনে মনে অনেক রাগ হলো। তো এই স্বামীকেও প্রথম স্বামীর মতোই ডিভোর্স দিয়ে দিলাম। তো আবারও আমি বাড়ি চলে গেলাম। তো এবার অনেক চিন্তা ভাবনা করার পর আমি যেহেতু বড়লোক স্বামীদের বিয়ে করে বা আমার নিজের চাহিদা মেটাতে পারে, তো এখন আর কোনো বড়লোক ছেলেকে বিয়ে করব না। কোনো খেটে খাওয়া কোনো অটোওয়ালা ছেলেকেই বিয়ে করব। তো যেই কথা সেই কাজ। তো হঠাৎ আমি একদিন ঘুরতে গেলাম। ঘোরার পর এক অটোওয়ালার সঙ্গে আমার দেখা হয়। তো আমি তার অটোয় উঠলাম। ওঠার পর অনেক গল্পগুজব করলাম। অনেক গল্প করার সুযোগে তিনি সে বলেই ফেলল যে দেখেন আপা, আমার বউ আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না। তখন আমি আর কি বলবো আমি বুঝতে পারছি না। আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি কি বলবো। বড়লোক ঘরে বিয়ে হলেও স্বামীর সুখ পাইনি। যদি আমি অটোওয়ালাকে বিয়ে করি, যদি স্বামীর সুখ পাই, তাহলে আমি তাই করব। আমিও কথায় কথায় বলে ফেললাম যে আমারও অনেক বড়লোক ঘরে বিয়ে হয়েছিল, আমারও সেই একই অবস্থা। তো আমি অটোওয়ালাকে বললাম আপনি কি আমাকে বিয়ে করবেন? তখন অটোওয়ালা বলে উঠল, কি বলছেন আপা, আপনি এত বড় লোক, আপনি আমাকে বিয়ে করবেন? আপনারে আমি কি খাওয়াবো, কিভাবে রাখবো? তখন আমি বললাম আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যদি আমার
শারীরিক চাহিদা মেটাতে পারো তাহলেই হবে। তারপর কয়েকদিন যেতে না যেতেই তো ও ঠোলাকে আমি বিয়ে করলাম। তো প্রথম প্রথম যেদিন আমার বাসর রাত, তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তো ও ঠোলার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিল না, তাই পালিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম। কেননা আমি মনে মনে ভাবতাম যে আমার জীবনে স্বামীর সুখ, স্বামীর চাহিদা এটাই সব কিছু, আর কিছু না। তাই আমি তাকে বিয়ে করি। যেদিন আমার প্রথম বাসর রাত, তো সে যখন ঘরে ঢুকলো, তো আমার প্রথম স্বামীদের মতো তাকে সম্মান শ্রদ্ধা করলাম, পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো সে আমাকে সালাম করা থেকে উঠিয়ে বুকে জড়িয়ে বলল, আপনি এত বড় লোক থাকা সত্ত্বেও বিয়ে করেছেন, আপনার চাহিদা মেটানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন যে গল্পটি শুনবেন, এই গল্পটি আরো বেশি কষ্টের। এই গল্পটি শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না, এরকমও কি হয়? একজন নারী স্বামীর বাড়িতে কারো কাছে নিরাপদ না, ভেবর বাসর সুযোগ পেলে কেউই ছাড়ে না। এই গল্পটি এখন আপনাদেরকে শোনাবে। বিশেষ করে মা ও বোনেরা গল্পটি শুনবেন। গল্পটি শুনে আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন এবং এই গল্পটি শুনে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। খুব কষ্টের গল্প, তাই যারা কষ্টে আছেন আপনারা শুনবেন, যারা হতাশায় আছেন আপনারা শুনবেন, যারা ঘরে একা আছেন আপনারা শুনবেন, হেডফোন লাগিয়ে শুনবেন। চলুন সকলেই গল্পটি শুনি। আমি আমার বড় বাসুরকে ভাইয়ের মতো দেখতাম, কিন্তু আমার স্বামী একজন প্রবাসী বলে তার বউকে যা ইচ্ছা তাই করে। আসলেও আমাদের পৃথিবীতে মানুষ আজব এরকম যে আছে, সেটা আসলেও আমরা অনেকেই বুঝি না। কিন্তু যার সাথে ঘটে যায় সেই বুঝে এর যন্ত্রণা কি, এর বেদনা কি। আজকে আমার বাবার মতো, বড় ভাইয়ের মতো সম্মান করতাম আমার বাসুরকে, তাকে নিয়ে আজকে আমি একটা ছোট্ট কাহিনী নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে খালি বাড়ি ফেলে সে নিজের বাবাই হোক বা মামাই হোক বা চাচাই হোক, সুযোগের সদ্ব্যবহার করে। তা আমার বাসুরকেও ব্যবহার করে নিল। আমার বাবা মা অনেক গরিব, আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা তার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছিল, তো সেখানে ভাগ্যগুণে আমার বিয়েটা হয়নি। কারণ আমি গরিব বলে, আমার বাবা মা গরিব বলে সেখানে বিয়েটা হয়নি। তো এরপরে পছন্দ করে আমার স্বামী বিয়ে করে নিয়ে আসে। আমার স্বামী প্রবাসী, আমি জানি, বিয়ের আগে প্রবাসে থাকতো। তো বিয়ের পরে সে ছুটিতে বাংলাদেশে 3 মাসের জন্য আসছিল। এর মধ্যে সে বিয়ে করে। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাসুরের বউ, এই মানুষই। এছাড়া আমাদের বাড়িতে আর সদস্য নেই। অনেক সুখের একটা ফ্যামিলি আমাদের। তো গর্ব করি আমি এই ফ্যামিলি নিয়ে। তো আমার স্বামীর বাড়ি এত সুন্দর একটা ফ্যামিলি আছে। আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, সব আছে এখানে। নিজের ফ্যামিলির কথা যদি 10 বার মনে করি, আর সংসারের ফ্যামিলির কথা মনে করি দিন 100 বার। তো আমি তাদেরকে অনেক ভালোবাসি। তো আমার স্বামী যখন 3 মাস পরে চলে যায় বিদেশ, আবার তখন আমার খারাপ লাগে। তখন আমার স্বামী আমাকে বোঝায়, তখন আমার শাশুড়িও বোঝায় যে মারে, আজ তোদের ফ্যামিলির জন্য, তোদের জন্য তো এগুলা কষ্টে করতেছে, তোরা যেন ভবিষ্যতে ভালো খাবি, ভালো পড়বি, আর তুই কিসের চিন্তা করস, আমরা তো আছি। আমার স্বামী বাইরে যাওয়ার পরে যত টাকা পয়সা সব আমার বাসুরের ব্যাংকে দিত, আমার বাসুরের অ্যাকাউন্টে দিত। তো ব্যাংকে যাওয়ার পরে আমার বাসুর টাকা পয়সা লেনদেন করত। সংসারের খুঁটিনাটি কি লাগবে সব আমার বাসুরেই দেখাশোনা করত। তো যাই হোক, আমার বাসুরের বউটাও ছিল অনেক ভালো।
আসলেও নিজের ভাই নেই তো, ভাই বউ নেই তো। বাসুরের বউ ভাবি, তাকেও পেয়ে আমি অনেক খুশি। আমরা সুখ দুঃখ মিলিয়েই সংসারটাকে গুছিয়ে রাখি। কিন্তু আমার বাসুরও আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করত, আমাকে ছোট বোনের মতো দেখতো। সব সময় আমি নিজেকে ধন্য মনে করতাম, যে কোন জন্মেই জানি পূর্ণ করছিলাম, যার কারণে সুখের একটা ফ্যামিলি পাইছি, বড় ভাই পাইছি। তো আস্তে আস্তে বেশ কিছুদিন পরে আমার স্বামীর বাহিরে যাওয়ার পর 6 মাসের মতো হয়ে গেল। তখন আমি বেশিরভাগ সময় একাই কাটাতাম, কারণ যেহেতু স্বামী নেই, মন মেজাজ সব সময় ভালো থাকতো না। তো আমার বাসুর তার বউসহ আমাকে ঘুরতে নিয়ে যেত মাঝে মাঝে বাইরে। বাইরে ঘুরতাম, মনটা ভালো থাকতো, ভালো করার জন্যে। তো একদিন রাতের বেলা আমার অনেক খারাপ লাগতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো আমার বাসুর অনেক রাত্রে বাসায় আসে। রাত্রে বাসায় আসার পরে আমি খাইতে দিই। তো আমার বাসুরের বউ খাইতে দিত, অনেক সময় আমিও খাইতে দিতাম। তখন দেখলাম ভাইজান বাসায় আসলো, দেখি বউ ঘুমাইতেছে। তখন আমি খাইতে দিলাম। আমি ভাইজানকে খাবার দিতে গেলাম, তো খাবার দিলাম, সে খেলো। খাওয়ার পরে বলে, তোমার কি শরীর খারাপ? আমি বললাম, মাথা ব্যথা করতেছে। তখন বলল, আমি কি মাথা টিপে দেব? আমি বললাম, ভাইয়া লাগবে না, পরে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তো সেদিন আমাকে আর কিছু বলেনি। পরের দিন আবার ভাবি তার বাবার বাড়িতে গেল। তো আমাকে বলে গেছে যে, দেখো আমার মা তো অসুস্থ, তুমি বাসায় থেকেও আর সংসারের কাজ কাম তো তোমার একাই করতে হবে। তো 2-3 দিন একটু সাবধানে থাকো। তো আমি বললাম ঠিক আছে। আমাকে অবশ্য নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। বাসা পাখা, আমার শাশুড়িও গেছে সাথে, কারণ যেহেতু তার মা অসুস্থ, সেই কারণে আমার শাশুড়িও সাথে গেছে। বাসায় আমি আর আমার বাসুর আর আমার শ্বশুর, এই 3 জন। তো আমার শ্বশুরও সেদিন বাসায় আসেনি। আমার শাশুড়ি যখন বাসায় নিয়ে দেখি সেদিন ওর বাসায় আসেনি। আমাদের একটা দোকান ছিল ছোটোখাটো, সেই দোকানেই আমার শ্বশুর রয়ে গেল। তো বাসায় আমার বাসুর যখন আইলো, তখন আমি খাইতে দিলাম। খাইতে দেওয়ার পরে আমি গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। তখন আমার বাসুর আমার রুমে গেল, যে বলে, তোমার না কালকে মাথা ব্যথা ছিল? তখন বলে, মাথা ব্যথা কি আছে? তখন আমি বলি, না ভাইজান, আজকে মাথা ব্যথা নাই। পরে বললো, আচ্ছা আচ্ছা, একটা কথা বলি। তখন বলে, মাইন্ড করবা? তখন আমি বলি, না, মাইন্ডের কি আছে? তোমার অনেক কষ্ট হয় আমার বাইরে থাকতে না? সবে মাত্র বিয়ে হলো, একটু বুঝলা? এই মুহূর্তেই আমার বাড়িটা চলে গেল, তোমার কি খারাপ লাগে না? আমি বলি, না না ভাইয়া, খারাপ লাগবে কেন? পরে বলে, আমি বুঝি তো, তুমি মুখ ফুটে না বললে কি হবে, কিন্তু আমি চোখ দেখে অনেক কিছুই বুঝি। তোমার যে বয়স এখন, তোমার শরীরে টান টান উত্তেজনা, আর এই মুহূর্তে আমার ভাই কাছে নেই। আসলে এই মুহূর্তে অনেক চাহিদা আছে, মেয়েদের 9 গুণ, ছেলেদের 6 গুণ। তুমি হয়তো আমাদের দিকে তাকিয়ে কিছু বলো না, তো কিভাবে তোমার কষ্টগুলো আমি সহ্য করি? তোমার কষ্টগুলো কি ভাগ করে দেওয়া যায় না? তো আমি বললাম, কি ভাগ করে দিব? তখন বলে, আমার ভাই তো সংসারের দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, তোমার দায়িত্বটাও না আমি পালন করলাম। তখন আমি বলি, কি বলেন? আপনি আমার দায়িত্ব পালন করবেন কিভাবে ভাইয়া? আপনি জানতো, যেহেতু বাসায় বাবি নাই, মা নাই, আপনি যান, কারণ আজকে তো বাড়ি ফাঁকা আছে, ফাঁকা মাঠে গোল দিব। আমার বাসুরের চোখের ছাউনি, কথাবার্তা দেখলাম যে খারাপ কিছু। তখন আমি আস্তে আস্তে সরে গেলাম। আমার বাসুরও আমার দিকে এগিয়ে আসতেছে। তখন আমি বললাম, ভাইজান, আপনি কি আজকে নেশা টেশা করছেন? বলল, না, তোমার নেশায় পড়ে গেছি, আজকে কোনো নেশা করিনি। এরপরে সে আসলো, আসার পর আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর আমার খুব ভয় করতেছিল, কিন্তু আমি চিৎকার করব, কিন্তু আমার সংসারের মান সম্মানের ভয়ে আমি চিৎকারও করতে পারিনি। আমার বাসুরে আমাকে জোর করে চিপে ধরলো। চিপে ধরার পর আমার বুকে হাত দিয়ে টিপতে শুরু করলো। মানে এক পর্যায়ে সে আমার শরীরে উত্তেজনার বা উঠানোর জন্য উঠে পড়ে লাগলো। কারণ আমি তো সম্পর্ককে সম্মান করি, যার কারণে আমি আমার বাসুরের কথা রাজি না। তখন আমার বাসুরে জোর করে আমাকে কাটে শোয়ালো। তখন আমার বাসুর আমাকে জোর করে আমার এক পর্যায়ে সেলোয়ার টেনে চিড়ে ফেললো। প্রিয় বন্ধুরা, গল্প দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম কষ্টের গল্প
নিয়মিত শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।